শরীর এবং মন দুটোকেই একদম শান্ত রাখার জন্য আমাদের কিন্তু প্রয়োজন একমাত্র কঠোর পরিশ্রম করা আর নিজেকে ব্যস্ত রাখা। আর তাই তো সেই সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত নিজেকেই নিজের মতো ব্যস্ত রাখার চেষ্টা করি। তাতে করে কি হয় জানো তো, নিজেকে একটু ভালো রাখা যায়। চলো, অনেক কথা হবে, অনেক গল্প হবে, সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আশা রাখছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার এমজি অধিকারী ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটা পুরো 6টা। তবে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। বাসি হাঁড়িটা জলে কিন্তু ডুবিয়ে দিয়ে এসেছিলাম, কারণ কি রাতে তো আমরা কালি হাঁড়ি বের করাই না কোনো মতেই। তাই সকালবেলা সমস্ত বাসন থাক আর না থাক, হাঁড়িটুকু কিন্তু সকালবেলা বের করি। আগের দিনে সমস্ত বাসি বাসন টাসনগুলোকে মেজে রেখে দিই, তবে হাঁড়িটা কিন্তু কোনোরকমভাবে মাজি না। ওইদিকে হাঁড়িটাকে জলে দিয়ে এসে আমি রুমের মধ্যে একটা না ফাঁদ দেখতে পেয়েছিলাম। তবে রুমটা খুব একটা অপরিষ্কার হয়নি এখনো পর্যন্ত। তবে একটা ফাঁদ দেখে আর মনটাকে টিকে রাখতে পারলাম না। তবে সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে না করলে পরে আর একদম মনে থাকে না। তাতে করে কি হয় জানো তো, যখনই চোখে পড়ে তখনই মনে হয় দেখতে খারাপ লাগছে। তবে কেউ যদি এসেও পড়ে, সেও বা ভাববে কি যে মেয়েটা প্রচণ্ড পরিমাণে আলসা। তাই কারণে যখনই দেখতে পেয়েছিলাম সঙ্গে সঙ্গে কাজটাই সঙ্গে সঙ্গে করিয়ে গুছিয়ে নিয়েছিলাম, ছেড়েও নিয়েছিলাম। ওইদিকে চান করতে যাব, আজকে আবার ভীষণ পরিমাণে তাড়া। ওই যে ফিল্ডে যাওয়ার প্রোগ্রাম আছে আইসিডিএস স্কুলগুলোতে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আর ওই কারণেই সকালবেলা করে আইসিডিএস বাচ্চাদের, শিশু বাচ্চাদের তো সকাল স্কুল হয়। আর ওই কারণে খুব তাড়াহুড়ো করছিলাম, বাড়ির কাজ পাট শেষ করেও কিভাবে আমি বাইরে বেরিয়ে যাব। এখনো পর্যন্ত ওই চাতালটাতে রোদ আসেনি। থাক, চালগুলো ওখানে রেখে দিয়েছি, এসে চান টান করে একদম রেডি হয়ে পড়েছি আমি ডিউটি যাবার জন্য। আজকে তবে একটু শাড়ি পরে নিয়েছি, তবে শাড়িটা একটু কমেন্ট করে বলো তো কেমন লাগলো। তবে এই শাড়িটা খুব একটা খড়খড়ে নয়, কিছুটা হলেও নরম ছিল। আর ওই কারণেই এখন তো প্রচণ্ড পরিমাণে গরম, তাই নরম শাড়িটাকে পরে একটু নিলাম। ফুলহাতা ব্লাউজ পরে হয়তো তোমরা অনেকেই ভাবছো যে এত গরমের মধ্যেও দিদিভাই কিভাবে ফুলহাতা ব্লাউজ পরে। তবে হ্যাঁ গো, আমরা কিন্তু গরম বা রোদ্রে ফুলহাতা জামা এবং ফুলহাতা ব্লাউজ সব সময়ের জন্য পরে থাকি। তাতে করে রোদ্রের হাত থেকে একটু হলেও রেহাই পাই। ওই কারণেই আমরা সবসময় চেষ্টা করি ফুলহাতা পোশাক পরার জন্য। বাড়িতে থাকলে কিন্তু এত বড় হাতা পরি না, খুব শর্ট শর্ট হাতা ব্লাউজ বলো নাইটি বলো পরে থাকি। তবে বাইরে বেরোলে আমরা কিন্তু এরকম বড় বড় সাইজের ব্লাউজ বলো জামা বলো পরে থাকি। তাহলে চলো, একদম রেডি হয়ে গেছি। তবে হ্যাঁ, তার আগে যেটুকুনি কাজ আছে বাকি সেগুলো সেরে নিই। কিছুটা চাল আলু পটল বের করে রেখে যাচ্ছি। তবে এসে খুব আকপাক করে আমি শাড়িটাকে চেঞ্জ করতে হাত পাটা ধুয়ে কি করব, ভাতটা রান্না বসিয়ে দেব গ্যাসের মধ্যে। আসতে একটু দেরি হবে জানতাম, আর ওই কারণে কিছুটা এগিয়ে রেখে দিলে তাহলে এসে অতটা কষ্ট হয় না। কি জানো তো, আমাদের প্রত্যেকের মহিলাদের একটা কাজ করতে করতে আবারও একটা কাজ কিন্তু এসেই পড়ে। মাথার মধ্যে চলে আসে যে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। কোনো রকমভাবে একটুও আমরা রেস্ট করার মতো একটু বিশ্রাম করি না। কেবলমাত্র ওই যে বিছানটুকু ধরা, এটাই কিন্তু রেস্ট হয়ে যায়। চল, চালগুলো কি করছি আবার মিলেও দিলাম। রৌদ্রটা চলে এসেছে, চালগুলো মিলে দিয়ে একদম বেরিয়ে যাব স্কুলের প্রোগ্রাম। লিপি দিদিভাই জানতে চেয়েছিল খুব ভালো লাগলো ভিডিওটা, আর তুমি কেমন আছো একটু জানিয়ে দিও। লিপি দিদিভাই, আমি কিন্তু ভীষণ ভালো আছি। ভালো আছি এই কারণে তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভালো আছি, আর তোমাদের ভালোবাসায় এর থেকেও পরেও কিন্তু ভালো থাকবো। তুমি কেমন আছো? আশা রাখছি খুব ভালো আছো। আর ওইদিকে মেনকা দিদিভাইও কমেন্ট করেছিল সোমা দিদিভাই। তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আজকের ভিডিওতে যদি কোনো নতুন সদস্য হয়ে আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারে এসে মিষ্টি সদস্য হওয়ার অনুরোধটা রয়ে গেল। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছো আমার পুরনো বন্ধু, তাদেরকেও জানাই আবারও একবার অনেক অনেক ধন্যবাদ।
দেখো ওইদিকে মুড়ির চালটা মিলতে না মিলতে মনে হয়ে পড়লো দুধটা কিন্তু এখনো পর্যন্ত গরম করা হয়নি। তাই ছুটে চলে গেলাম, জানো তো, চালটাকে বের করে রেখে দিয়েছিলাম, ওটাকে ভালো করে ঢাকা দিয়ে দিই, তা না হলে বিড়াল বাবাজি এসে সব লন্ডভন্ড করে দেবে। আর ওইদিকে চালটা চাপা দিয়ে আমি দুধটা একটু গরম করে রেখে দিয়ে যাচ্ছি। তবে এখন আর ছানা কাটানোর সময় হলো না, এসে পড়েই ছানাটা কাটিয়ে দেব। কারণ তোমাদের দাদাভাই তো বিকেলবেলা ছানা খাবে, এখন তো আর ছানা খাবে না। আর ওই কারণে দুধটাকেই কোনোরকমভাবে একটু গরম করে রেখে দিয়ে চলে যাব আমি। আর এখন দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় 8:30। তবে এখনো পর্যন্ত স্কুলে পৌঁছাতে পারিনি। একটা স্কুল তবে আমার কাছাকাছি যে ফিল্ডে ছিল ওখানে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন দেখো 3 জনেই চলে যাচ্ছি আবার একটা স্কুলে। তবে ওই যে ধারে যে দিদিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ভিসিডি দিদিভাই। আর আর আমি আর ওই মাঝে যে দিদিভাইটা, আমরা দুজনে কিন্তু ভিআরপি ভিসিডি ভিএসটি। তো চলো 3 জনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি প্রোগ্রামটা করার জন্য। আর এই যে ঝিলটা দেখতে পাচ্ছ বিভৎস পরিমাণে ঠান্ডা বাতাস থাকতো কখন জানো তো, যখন এই ঝিলটাতে পুরো জল ভর্তি ছিল। তবে ঝিলটা মেরে দিয়েছে, তবে এরপরে ঝিলের মধ্যে কোনো কিছু কাজ করবে এই কারণেই ঝিলটা মারা হয়ে গিয়েছে। আবারও হয়তো পরে জল ঢুকিয়ে এই ঝিলটার মধ্যে আবার মাছ চাষ শুরু হবে। রাস্তাটাও দেখো কি সুন্দর, মানে আমরা যে রাস্তা দিয়ে আসি ওই রাস্তা থেকেও এই রাস্তাটা ভীষণ পরিমাণে সুন্দর। ব্যাস পৌঁছে গিয়েছি আবার একটা আইসিডি স্কুলে। আর বাচ্চাদের জানো তো এই যে প্রোগ্রাম করতে এসে ছোট্ট ছোট বাচ্চাদের নিয়ে যে প্রোগ্রামটা আমরা করি ভীষণ পরিমাণে ভালো লাগে গো। আর বাচ্চারা আমাদের দেখে ভীষণ পরিমাণে ভয়ও পেয়ে যায়। আর ওদেরকে ভয় কাটানোর জন্য আমরা কিন্তু সাথে করে কোনো দিন চকলেট রাখি, বা কোনো সময় দিন ওদেরকে কাছে ডেকে আদর করেও কিন্তু ওদের ভয়টা কাটিয়ে দিই। খুব ভালো লাগে এইসব স্কুলে গিয়ে আমরা যে প্রোগ্রামটা করি, আমার কিন্তু মনটাও কিন্তু ভীষণ পরিমাণে ভরে যায় গো। এই যে আইসিডিএসটা দেখতে পাচ্ছ আজকে কিন্তু ভীষণ পরিমাণে কম স্টুডেন্ট এসেছিল, ওই যে 4 জন না 5 জন এসেছিল। তবে প্রথমে যে স্কুলটা গিয়েছিলাম সেটা ভিডিও করে দেখাতে পারলাম না, ওখানে কিন্তু অনেক স্টুডেন্টই ছিল। আর যেখানে যে পপুলার থাকে সেখানে সেইভাবেই কিন্তু স্টুডেন্ট হয়ে থাকে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। যাক, আমাদের স্কুলের প্রোগ্রাম নিয়ে কথা, এটা নিয়ে কোনো কথা নেই, সমস্যা নেই। যেখানে যে যতগুলো স্টুডেন্ট আছে সেগুলোকে নিয়েই কিন্তু আমাদের প্রোগ্রামটা করতে হয়। আর মারা দেখেছো ভীষণ পরিমাণে আমার কথাগুলো শুনতেছিল। আমরা কিটা বলতে চাইছিলাম সেটা করে কিন্তু ওরাও কিন্তু উৎসাহ ছিল। ডেঙ্গু সম্বন্ধে সচেতন করতে এসেছিলাম, তার সঙ্গে সঙ্গে করোনা আর বিভিন্ন রকমের বাচ্চাদের নিয়ে মানে হাত ধোয়ার প্রোগ্রাম। যাই হোক, এসব সচেতন করানোর জন্য আমরা যে স্কুলগুলোতে আসি সেখানে কিন্তু ম্যাডামরা বলো বা স্টুডেন্টদের গার্জেনরা বলো ভীষণ পরিমাণে কিন্তু আমাদের কথাগুলো শুনে এনজয় করে, তাতে করে কিন্তু বেশ ভালো লাগে। আর এত পরিমাণে গরম কি আর বলবো, আর ভালো লাগছিল না গো, এদের সঙ্গে আর বকাবকি করতে ভালো লাগছিল না। তাই কোনোরকমভাবে এদের কাজগুলো মিটিয়ে আমরা কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছিলাম। স্কুলের মধ্যে একটাও পাখা ছিল না, আর তাতে করে ভীষণ পরিমাণে বাচ্চাদের কষ্ট। আর ওদেরকে কি করছিল, কিছুটা সময় বসিয়ে ওদেরকে খাবার দিয়ে কিন্তু বাইরে বের করে দিয়েছিল, মানে বাড়িতে চলে যেতে বলেছিল। আর আমরাও কোনোরকমভাবে কাজটা করে পৌঁছে গিয়েছিলাম ঘরের মধ্যে। এসে দেখো কি করছি, ওই যে পর্দাগুলো আগে টেনে দিচ্ছি, কারণ এতটা পরিমাণে রোদ, বাইরে ঝাম্বলগুলো মানে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, ওই কারণে আমি রুমের সমস্ত জানালাগুলো বন্ধ করে দিয়েছে বাইরের দেখো পর্দাগুলো কিন্তু এখন লাগিয়ে দিচ্ছি। তা না হলে এতই পরিমাণে গরম আর মানে সহ্য করা যাচ্ছে না। আজকে আর এতটাই বেলা হয়ে গিয়েছে, উনানে আর রান্না করতে যেতে পারলাম না। আর তাই কারণে দেখো আমি কিন্তু এখন গ্যাসেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর গ্যাসে বসিয়ে দিয়েছি একদিকে ভাতটা প্রায় কিন্তু ফুটে গিয়েছে। আর তার মধ্যে জানো তো গ্যাসটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে জ্বেলে দিচ্ছি। এই নিয়ে কিন্তু বিরক্তি ভাবও এসে গিয়েছিল, যে তাড়াহুড়ো করে কাজ করতে করতে এতটাই পরিমাণে আমার কাজের ব্যাঘাত ঘটাচ্ছে, তাতে করে কি দেখো আমি একটু বকবক করতেও শুরু করে দিয়েছিলাম। কি করব, সব কিছু মিলিয়ে তো আমাদের মাথাটাকে ঠান্ডা রেখে কাজবাজ করতে হয়। তবে এত পরিমাণে গরম মানে কিছুই মানে রান্না করতে ইচ্ছে করছিল না। আজকে যেহেতু সোমবার, আমি মুসুর ডালটা করছি না, আর ওই কারণে দেখো কিছুটা পটল ভাজা করে নেব, আর সঙ্গে সঙ্গে বড়ি ভাজা করব, আলু টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে একটু মুগ ডাল করে নেব। এখন বড়িটা ভেজে তুলে নিচ্ছি। তবে গরমেও মানে বড়ি খেতে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে, একদিন আবার ভালো লাগে, সব দিন আবার ভালো লাগে না। আর তার সঙ্গে সঙ্গে শরীরেও একটা সহ্য করারও ক্ষমতা থাকা খুবই দরকার।
একেই বিড়ির ডাল, তার সঙ্গে সঙ্গে এই অতিরিক্ত গরম, আর আজকে যেহেতু আলু আর টমেটো একটু সেদ্ধ দিয়েছি, তার সঙ্গে সঙ্গে লঙ্কাটাও ভাজা করব, ওই কারণে বুটটাও ভেজে নিচ্ছি একটু আলু ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য। আর খুব টেস্টি হয়েছিল, আলু ভাতে মাখাটা ভীষণ পরিমাণে ভালো লাগছিল। কোথাও থেকে কাজ করে এসে রান্না বান্না বিশেষ করতে ইচ্ছেও করে না, আর খেতেও ইচ্ছে করে না। ওই কারণে টুকিটাকি রান্না করে কোনোরকমভাবেই গরম থেকে উদ্ধার করার জন্য আমি খুব জলদি করে এই ভাজাভুজি একটু ডাল রান্না করে নিয়েছিলাম। যে সকল বন্ধুরা আজকের ভিডিওতে এখনও পর্যন্ত আছো বা আমার পাশে আছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওর মধ্যে থাকার জন্য। আসলে তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য আবার একবার জানাই অনেক অনেক ধন্যবাদ। চলো ওই দিকে দেখো, আমি এখন পটল ভাজাটা তুলে দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে লঙ্কা ভাজাটাও করে নিয়েছিলাম। আর বাকি রইল আমার ওই যে মুগ ডাল রান্না করা। ইতিমধ্যে তোমাদের দাদাভাইকে একটু ফোন করে নিয়েছিলাম যে দেরি হবে কিনা আসতে, তাতে করে বলেছিল যে না আমি তাড়াতাড়ি চলে আসবো। যাই হোক, অনেকটা তাড়াতাড়ি চলে এসেও ছিল, আর আমারও রান্নাবান্নাটা কমপ্লিটের পথেও চলে এসেছিল। আর একদম তাড়াতাড়ি পাখাটাও চালিয়ে দিয়েছিলাম, আর খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণ পরিমাণে ভালোই করে নিয়েছিলাম। ওই যে পটল ভাজা, ডাল, আলু সেদ্ধ, এটা দিয়ে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগছিল। তার সঙ্গে সঙ্গে ছিল জানো তো একটু লেবু। গরমে এইরকমই খাবার, আহা হা কি অমৃতি খাবার। উনুনে আজকে রান্না করতে আসতে পারলাম না, এই গরমের জন্য আসতে পারলাম না, তাতে করে মনটা কিন্তু ভীষণ পরিমাণে ছটফট করছিল গো। আর গ্যাসে জানো তো, গ্যাসে রান্না করতে আমার একটু গায়ে লাগে, এই কারণে 2 বেলা গ্যাসে রান্না করব, তাতে করে কিন্তু একটু নিজেকেও একটু মনে হয় গায়ে লাগে। কারণ যদি কিছুটা সাশ্রয় করতে পারি, পয়সা সংসার করতে পারি, সেটা কিন্তু আমার নিজেরই লাভ। আর ওই কারণেই তো যাই হোক, আমার শরীরটাকেও তো দেখতে হবে, তাই না? তবে তোমাদের দাদাভাই বলেছিল যে কোথাও থেকে কাজ করে এসে উনুনে রান্না করতে না, গ্যাসেই রান্নাটা করে নিতে। আর ওই কারণেই দেখো গ্যাসেও রান্নাটা বসিয়েও দিলাম। যাই হোক চলো, সব কিছুটা দেখলেও আবার সময় হবে না, আবারও মনে হয় কিছু কিছু সময় ভেবে চিন্তে কাজও করতে হয়, তাতে করে কি হয় সংসারটা একটুটা হলেও আমরা উন্নতি করতে পারবো। আর এখন বাজে ঘড়ির কাঁটা ওই যে 5টা, তবে 5টার সময় দেখো বিকেলবেলা আমি এখন ঘর দুয়ারটা ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। তবে খাওয়া দাওয়াটা করে আমার অফিসের যেটুকুনি কাজ ছিল কিন্তু রুমের মধ্যে বসে বসে করে, আর তার মধ্যে একটু তন্দ্রাটা ধরে গিয়েছিল, এই কারণে অনেকটা সময় তো মানে সকাল থেকে সেই পরিশ্রম হয়েছিল, তার সঙ্গে সঙ্গে এই যে এন্ট্রি করছিলাম তো খাতার কাজ, আর একটু যেন নিজেকে ক্লান্তিবোধ মনে হচ্ছিল। ওই 10-15 মিনিট একটু ক্লান্তিবোধ এসেছিলো বলে একটু তন্দ্রাটা লেগে গিয়েছিল। যাই হোক, তারপরে ঘরের মধ্যে এতটাই পরিমাণে গরম আর থাকতে পারছিলাম না, ঝটাপট করে বাইরে বেরিয়ে এসে আগে বাইরের কাজটা সেরে নিচ্ছি। বিকেলবেলা করে হলে জানো তো আমাদের ওই যে মন্দিরে চাতালতে, ওতে করে সবাই মিলে কিন্তু বসে বসে হাওয়া খায়, গল্প করে। আর ওই যে দেখতে পাচ্ছ ইতিমধ্যে সবাই কিন্তু বসেও পড়েছে, আর আমি কিন্তু ওখানে একটু যাব, তবে কাজবাজগুলো সেরে নিই। তবে কাজ না সারার পরে ওখানে বসলে একদম ইন্টারেস্ট লাগে না, বলে না কাজ সেরে বসে শত্রু মেরে আসো, এই কথাই আর কি। ভিডিওর এই পর্যায়ে এসে আর একটা কথা বলি, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই পাশে থেকো সারাটা জীবন। তোমাদের একটা কমেন্ট এবং একটু ভালোবাসা আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু বাড়িয়ে দেয়। আর ভগবানের কাছে প্রার্থনা রাখছি তোমাদের পরিবার সুস্থ থাকুক, ভালো থাকুক, এইভাবেই যেন হাসি খুশিতে ভরপুর হোক। চলো রাধে রাধে।